তুই বাইরে যেতেছিস না কেন এখনো? দোস্ত 10টা মিনিট একটু দাঁড়া, আমি আসতেছি। কোনো 10 মিনিট না, তুই এক্ষুনি বাইরে না, আমি যাইতেছি। আজকে অনেক কথা হইছে, এবার চলো উঠো উঠো। 10টা মিনিট আর দাঁড়াইতে এমন করিস কেন? আর একটা কথা বলবি না, তোর এই 10 মিনিটের জন্য 10 মিনিট করে তুই আমার 40 মিনিট খাইছিস। এখন বাসা যে আব্বার কাছে আমার 400 মিনিট কথা বলা লাগবে। চল বাসা চল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাস্টার, আজকে দুপুর পরে তাইলে? না, আমি আসলে পড়াইতে আসিনি, আপনার লগে একটু কথা কইতেছিলাম। কি কথা? আমি কয়দিন ওই খুশিরে পড়াইতে আসতে পারবো না। আসতে পারবো না? সামনে ওর পরীক্ষা, এখন পড়াতে পারবো না বলে তো হইব না। তাছাড়া মাসও তো শেষ হয় না, মাসের অর্ধেক এখন। আসলে স্যার কইছে কি ওই আম্মায় অনেকদিন ধরে অসুস্থ, এর লাগে ঢাকা যেতে হবে। একটা মাস্টার পূজা দিয়ে যাবো, আমি যতদিন ধরে না আসতে পারবো উনি পড়াইবো, এরপর আমি আসলে তো আমিই পড়াবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই মুনির পাঠাইছে আমারে পড়াইতে। ও পড়াইতেছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি হাঁস নিয়ে আসছেন কেন? কি বললেন আপনি? হাঁস কেন আপনার বলে? আপনি হাস বললেন কেন? ওর একটা নাম আছে, ওর নাম রানী। আমি আজকে পড়বো না কেন? স্যার, আমার মনটা না আজকে অনেক খারাপ, আজকে আমি পড়বো না। তুমি পড়াবা? তাহলে আমার মেয়ের ব্যাপারে কয়টা কথা তোমার বলে রাখি। আমার মেয়া কিন্তু মহা পড়াশোনা। স্যার আজকে পড়বো না। কেন? স্যার আমার আজকে আগের দিনের থেকে বেশি মন খারাপ। আপনি কালকে এসে একবার, ঠিক আছে? আজকে যাই। এই, মানে আব্বা আমারে বলছে এই পড়াচুরি করে তাদের বকা দিচ্ছে। সেখানে কাজ নইলে আপনার আম্মার কাছে বেঁচে রাখা আছে, বিয়ে দেয় না করে মা। আচ্ছা হয়েছে, ঠিক আছে, পড়া লাগবে না। আচ্ছা ঠিক আছে স্যার। আমি পড়া দেখা দিচ্ছি, পড়াগুলো কমপ্লিট করে রাখবেন, কালকে থেকে কোনো মাস। দাগে দিয়েছেন। স্যার কথা বলেন তো, এত কি লজ্জা লাগে না যে পড়াচুরি করে নিল? কেমন কি বলেন স্যার? পড়ালেখা করার বয়সে পড়াচুরি করবো না তো বিয়ার পর সংসার করার সময় করবো? এখন তো পড়াচুরি করার সময়। আপনি সব আমায় দাগাই দিয়ে যান, আমি কালকে পড়ে রাখবো, ঠিক আছে? কালকে একবার আসেন স্যার। আসি। তো আমার মনে হইতেছে তোর এই স্যার তোরে ফোন করে। তো কি করছিস? স্যার আমার কেন ফোন করবে? কিছু তো দেখো। বললি মাস্টার, আপনি কি আমার ফলো করতেছেন? না কি করে ফলো করুন কেন? ওই যাইতেছিলাম এদিক দিয়া, এই আপনারা যাইতেছেন, ভাবলাম দুদিন তো পরে নাই, আজকে পড়া গিয়ে ঠিক মতো পড়তে কিনা যায় না যায়, পড়ছেন তো? এখন কি পড়া জিজ্ঞেস করার সময়? যখন সময় হবে তখন আইসেন, তখন দিব। আচ্ছা ঠিক আছে। আর কিছু বলবেন স্যার? না কি কম এটাই তো, তাই অনেক দেখ। বলি স্যার, তোর দিকে পেছন ফিরে তাকাবে দেখিস। কি কস? স্যার আমার দিকে পেছনে ফিরে তাকাবে কেন? তুই 1 থেকে 5 পর্যন্ত বল, স্যার তাকাবে। 1 2 3 তুই কি গণক? তুই আমার মনের খবর জানলি কেমনে? মনের খবর জানি না, আমি গণকও না, তবে প্রেমের লক্ষণ বুঝি। স্যার খাবার সামনে থাকলে না আমার কোনো পড়া মাথায় ঢুকে না। আগে খাবারটা শেষ করি, তারপর সব করতেছি। বদলি মাস্টার, আপনি আজকেও পড়া জিজ্ঞেস করতে আসছেন? না না, আজকে পড়া জিজ্ঞেস তাই নেই। তাহলে ওই যে আমি তো 4টার সময় আসি না। আচ্ছা 4টার সময় আসতে পারবো না, আমার একটা জরুরি কাজ করছে, 3টার সময় আসবো, 1 ঘন্টা আগে। কেন 1 ঘন্টা আগে কেন আসবেন? প্রতিদিন যে সময় আসেন ওই টাইমেই আসবেন, নাহলে আমি পড়বো না। আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার স্যার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন? হ্যাঁ, আপনার সাথে আমার একটা কথা ছিল। বলেন, কি বলবেন? মানে আমার আপনার খুব মায়া লাগে, কি? একটু ভালো ভালো লাগে। স্যার আমার আব্বা কিন্তু আপনার অপশন দিছে যে আমার আম্মার কাছে ব্যাট রাখা আছে, প্রথমে ধমকাইতে, আর ধমকে যদি কাজ না হয় তখন পিডাইতে। কিন্তু আমার আব্বা কিন্তু আমার কাছে কোনো অপশন দেয় না। আমার কইছে কোনো পোলা যদি আমার এসব উল্টা পাল্টা কিছু কয় একদম ডিরেক্ট যাই আপনার কাছে বলতে, বুঝছেন? কথা বলতে কেন? কিরে তোর স্যার কই? স্যার কই আমি কি জানি? তোমাকে স্যার তোমরা দেখো গিয়ে, আমারই দিকে ওকে। তুই
কাউরে খোঁজ করতেছস? কারণ কি আসার কথা? আর কালকে না পড়াইতে আসে আমি। আমার স্যারের বাসায় যাবো। তুই মাথা খারাপ হইছে, স্কুল ফাঁকি দিয়ে তুই যাবি স্যারের বাসায়? তুমি যে সিপাশা বাই যায় প্রেম করতাম তখন তো আমি ঠিকই পাহারা দিতাম, তখন তো তোমার সমস্যা হইতাম। আর এখন আমি একটু কইছি তুমি আমার লাগে যাইতে পারবে না। ঠিক আছে, আমি একলাই যাবো, তোমার যাওয়া লাগবে না। এখন না, তুই নাইছেন কেন? আসছেন কেন? আপনি মাস্টার মানুষ, আপনার আমাদের বাচ্চাকে মতন খাওয়াই দাওয়ান লাগে, তো আসবে না? আমার বাচ্চা ভালো হয়েছে। আসেন কেন? আপনি আমার পড়াইতে আসেন নাই কেন? আমি পড়েছি জানবো কেন পড়াতে যাবেন না কেন? না, পারবো না, পড়েছি মুড়ি এসে মুড়ি পড়েছি। শুনেন, আমি কিন্তু আব্বারে আম বন্ধ কিছু কই নাই। আব্বাই যদি জানে যে আপনি আমার পড়াইতে আসেন নাই, তাহলে কিন্তু ঠিকই জিগাইবো স্যারে পড়াইতে আসেন নাই কেন। তখন কিন্তু আমি মিথ্যা কথা কইতে পারবো না। নতুন স্যারের কাছে পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। বিকালে আমার পড়াইতে আসেন। চল। আচ্ছা, আপনি নিচে তাকিয়ে আছেন কেন? এদিকে তাকা। যারে ভাল লাগে তাকে দেখবেন না। এখন অঙ্ক করি। আর আপনার কথা জানে, তাহলে আর রাস্তা রাখবে না। তো বুঝে কি করবে? ওটা তো কি জানি, এখনো জানে না। তোমার স্ত্রী যেহেতু বলে নাই সেটা বলবে না, চিন্তা করো না। আমার আব্বা আপনারা ভাইরা ফেলবে। আচ্ছা শুনবেন, আপনার যে পর্যন্ত আগে সেই পর্যন্তই থাক। আপনি আমাকে ভুলেছেন। আমার আব্বা যে কি করবে এই পরিণতি আপনি কল্পনাও করতে পারেন না। ভয় পেয়েছিস? আমি আমার নিয়ে ভয় পেতেছি না, আমি আপনার নিয়ে ভয় পেতেছি। ও কখনো যেন আমার সাথে আর কখনো যোগাযোগ না করে। শেষবারের মতো তুমি একটা বার দাঁড়িয়ে আমার সাথে দেখা করতে পারো। দাদি আমাকে তো কালকে বিয়ারি দিয়ে দিবা, তারপর তোমার কাছে কখনো কিচ্ছু যাবো না। শেষবারের মতন একটা বার ওর সাথে একটু আমাকে দেখা করতে দাও, আমি যেন ওকে একটু বুঝে আসতে পারি। যেন আপনি আমাকে ভুলতেছেন, আমার বিয়ে ঠিক আছে। কালকে আমার বিয়ে। পাশে আটকে রাখছি, দাদি তো বুঝিয়ে শুনে তারপর আপনার কাছে এসেছি। মানে